গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো সূর্যদেব তো উদয় হয়ে গেছে, আমার একটু বেলা হয়ে গেছে আজকে উঠতে। শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল, সেই জন্য ঘুমিয়েছিলাম। আর এই দেখুন আমার কলের কাছে যে পেঁপে গাছটা, তো পেঁপেগুলো দেখুন বড় হয়েছে। ফুল গাছে তো অনেক ফুল আসছে, মানে ফুল গাছে নিত্যদিন এখন ফুল ফুটছে, কারণ এখন মনে হয় ফুলের সিজন, সেই জন্য প্রত্যেকটা ডালে কুঁড়ি ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর একটা কথা বন্ধুরা, আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে, দেখুন এই যখন উঠান ভিজে। প্রতিদিনই এখন ভোরের বেলা করে বৃষ্টি হচ্ছে। তো কি হয়েছে, আমি ভাবছি গোলমরিচগুলো তুলে নেবো। এই যে গোলমরিচ দেখতে পাচ্ছেন, এগুলো তুলে নেবো। আর যে এখানে বরবটি কয়েকটা হয়েছে, বরবটিও তুলে নেব। তার কারণটা কি দাঁড়ান দেখাচ্ছি। হয়েছে, এই দেখুন পিঁমড়ের উৎপাত। পিঁমড়ের উৎপাতের জন্য আমাকে বরবটি তুলে নিতে হবে। তো বরবটিটা তুলে নিই। এই যা একটা খসে পড়ে গেল, যা একটা তুলতে গেলাম একটা খসে পড়ে গেল। আর এইটা রাখবো তার একটাই কারণ, এটা মানে বীজ করব, কিন্তু এরা তো দানা খেয়ে নিচ্ছে, তাহলে বীজটা হবে কি করে, এটাও একটা চিন্তার। আমি ভাবছি চিকচিকে বেঁধে দেবো ওটাতে। আর এইটা তুলে নিই, মানে সবই খেয়ে নেবে, প্রায় সবই খেয়ে নেবে। মানে কি বলবো, এতটাই উৎপাত, মানে যে সবজি চাষ করে খাবো সেটাও না যদি খেতে দেয়, তাহলে মানে কি বলবো, খুব মানে খারাপ লাগে। এই দেখুন প্রত্যেকটা, এই দেখুন প্রত্যেকটা এতে না খেয়ে নিচ্ছে, প্রত্যেকটা মুখ, এই দেখুন দেখতে গর্ত করে খেয়ে নিচ্ছে। এই দেখুন এইটাও দেখুন, এই সমস্যা। এটাতে আমি ভাবছি একটা বেঁধে দিই, চিকচিকে বেঁধে দিই। আর নিচে একটা হয়ে আছে, এই দেখুন নিচেরটাও তুলে নেবো। ভেবেছিলাম রাখবো, অনেক বড় করব, কারণ এগুলো বড় হয়, খুব বড় হয় এগুলো, কিন্তু বড়ের চক্করে আমার সব খেয়ে নেবে। আর একটা খসে পড়ে গেল, এই যে তুলতে গেলাম ছিঁড়ে পড়ে গেল, কি করব, কিছু করার নেই। এদিকেরগুলো হচ্ছে, দেখা যাক, এদিকেরগুলো হবে, বড় হবে। তার আগেই দেখুন না পিঁমড়ে ভর্তি, পিঁমড়েগুলো তাড়ানোর না ব্যবস্থা করলে আমার বরবটি খাওয়াবে না। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুল হয়েছে। আর এই দেখুন আর একটা গাছ, এই তো এই পড়ে গেল, যা খসে পড়ে গেল। এই দেখুন এইটাও হয়েছে, এই দেখুন এখানেও একটা হয়েছে। চলুন রান্নাঘরে যাই, কিছু কাজ আছে রান্নাঘরে, আজকে অনেক কাজ আছে। তো গাইস, অনেকটাই সকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো ভাবলাম কি আজকে একটু বৃষ্টি হয়েছে হালকা হালকা, নইলে তো আমাদের এখানে প্রচণ্ড ধুলো, ঝাড়ু দেওয়া খুব মুশকিল হয়, আমাকে জল ছোড়া মেরে তবে ঝাড়ু দিতে হয়। তো সেই জন্য চিন্তা করলাম যে এই সুযোগে রাস্তাটা আমি ঝাড়ু দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন যে আমার রাস্তাটা কতটা লম্বা, তো এই রাস্তার লম্বা ঝাড়ু লাগাতে একটু সময় লাগবে। তো আমার ঝাড়ুটাও দেখতে পাচ্ছেন দেশি ঝাড়ু আমি তৈরি করেছি, মানে ওর বাবা তৈরি করেছে, এইটা দিয়েই ঝাড়ু লাগাবো। তো দেখুন কেমন করে ঝাড়ু লাগায়, সম্পূর্ণ দেখাবো না, খানিকটা দেখাবো, তারপরে আমি আবার অন্য কিছু দেখানোর চেষ্টা করব। চলুন দেখি। তো গাইস, একটা দিদিভাই এসে গেছিলো, তো সে স্কুটার নিয়ে এসে গেছিলো, সেই জন্য আমি ঝাড়ু লাগানোটা বন্ধ করে দিয়েছিলাম, আবার শুরু করছি। তো বৃষ্টি হওয়ার কারণে কি হবে, এই মাটির যে পড়ে সেইটা উঠবে না, ধুলো।
তো গাইস অনেকটা বড় রাস্তা, ঝাড়ু লাগাতে অনেকটা সময় লেগে যাবে আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য ভাবছি যে আমি লাগিয়ে নিই ঝাড়ুটা আগে, তারপরে আপনাদেরকে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আমার ঝাড়ু লাগানো কমপ্লিট। ওই একটা জায়গায় আমি পাতাগুলো জড়ো করে রেখে এসেছি, ওইটা আমি পরে তুলে নিয়ে আসব। আর এই দিকটাও ভাবলাম যে এই দিকটাও খানিকটা দিয়ে দিই, সেই জন্য এই দিকটাও দিয়ে দিয়েছি। মোটামুটি দেখুন আমার উঠান ঝাড়ু লাগানো কমপ্লিট, রাস্তা ঝাড়ু লাগানো কমপ্লিট। এরপর আমি ঘরের কাজ সারবো। ঘরের কাজ করতে গেলেও অনেকটা সময় লাগবে, তো চলুন ধীরে ধীরে করব। দেবাঞ্জনা স্কুলে গেছিলাম, 1 মাসের মাইনে বাকি ছিল, সেইটা দেওয়ার জন্য। তো আসার সময় ভাবলাম কিছু একটা কিনে নিয়ে যাই, আমাকে তো যা কিছু বানাতে হবে। তো এই যে ডিমের শাক তুলে নিচ্ছি কিছুটা, এইটা আমি আলু সেদ্ধর সাথে ভাজা করে মাখিয়ে খাবো। আর এই শুখা মাছলি মানে শুখা মাছ, শুকনো মাছ কিনেছি কুমড়ো দিয়ে। আর একটা কাকিমা এই নোটে শাকটা দিয়েছে, সবুজ নোটে এইটা দিয়েছে। ভাবলাম যে কুমড়ো দিয়ে চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে, কিন্তু শুকনো চিংড়ি মাছের দাম বলছে 100 গ্রামের দাম 70 টাকা। তো সেই জন্য ভাবলাম শুকনো মাছ খেয়ে চিংড়ি শুকনো মাছ কিনবো না, শুকনো মাছ কিনি। তো এই শুকনো মাছ কিনেছি, এই দেখুন। আর এই কুমড়ো দিয়ে এই ডাঁটা দিয়ে চচ্চড়ি করবো। দেবাঞ্জনার বাবা পছন্দ করে না, কিন্তু কিছু করার নেই, একটু টেস্ট করাতে গেলে, সবজির একটু টেস্ট বাড়াতে গেলে তো কিছু একটা আমাকে ফর্মুলা বের করতে হবে। তাই জন্য আমি এই ফর্মুলাটা বের করেছি। চলুন কীভাবে আজকে আমি নোটে শাক আর কুমড়ো এই শুকনো মাছ করবো সেটা আপনাদেরকে শেয়ার করবো। আমি সেই মাছগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বেশিরভাগ সব বেরিয়ে গেছে, মাছ মানে চলে গেছে, দেখতেই পাচ্ছেন। তো শুধু তরকারিটা টেস্টি করার জন্য এইটা দেয়া, নইলে আমি দিতাম না। কাঁচা পেলে হয়তো কাঁচাই দিতাম, কিন্তু কাঁচা পাইনি, সেই জন্য শুকনো দিতে হচ্ছে। আর এই দেখুন কুমড়ো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন আর নোটে শাকের ডাঁটাগুলো, আর এদিকে পাতা। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা এবার একটুখানি গরম করে নিয়ে মাছটা প্রথমে ভেজে নেব। তো এইগুলোতে আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়েছি। নুন দিতে লাগবে না, কারণ নুন এতে আছে, তবে একটু দিলাম। তো দুটো লাউ আমি কেটেছিলাম, একটা লাউ দোকানে দিয়ে দিয়েছি, 4.5 কিলো ওজন। তার পোস্টে আমি কুমড়ো নিয়েছি, আর এই শুকনো মাছ নিয়েছি। তো আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছটা তুলে নেবো। করে বাবা হাঁটছে। তো এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। তো এই সবজিগুলো আমি তুলে দেবো। তো এটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নেবো। তো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, চিনি আর নুন নিয়ে রেখে দিয়েছি, এটা ভালো করে ভেজে নেবো। নিয়ে তারপর এর মধ্যে মশলাটা দেবো। এইগুলো ভাজা ভাজা হয়ে আসতে প্রায়, দেখতেই পাচ্ছেন। তো আমি একটা কাজ করি, প্রথমে শাকগুলো তুলে দিই, শাকগুলো দিয়ে আমি ভাজা করে নিই। তো গাইস দেখুন নোটে শাকটা এর মধ্যে দিয়ে আমি
একটুখানি ভেজে নিয়েছি। তো এবার আমি মশলাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়া আছে 3টে, সেই জন্য গুঁড়ো লঙ্কা দিয়েছি 1.5 চামচের মতো। মশলাটা একটু ভেজে নেবো, নিয়ে তারপর জল ঢেলে দেবো। ওইটা কখন দেবে? ওইটা দেবো একটু পরে। থালা চাপা দিয়ে দেবো। আর মাছ আমি পরে দেবো, কারণ মাছ ভাজাই আছে, তো নামানোর একটু আগে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি ঢাকনা খুলে দেখবো, অনেকটা জল শুকিয়ে গেছে। তো আমি চিন্তা করছি যে দেবাঞ্জনার বাবা এখন মাছ দেয়া খাবে কি খাবে না, সেই জন্য দেবাঞ্জনার বাবার জন্য আমি একটু আলাদা তুলে রাখতে চাইছি। তো একটু ঘেঁটে নিচ্ছি তার জন্য। এইটা কিন্তু উচ্ছে দিয়ে করলেও খুব ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে উচ্ছে নেই, সেই জন্য তো আমি একটু এই ঘাটায় দেবাঞ্জনার বাবার জন্য তুলে রাখছি। কারণ দুরকম রাখি করে, নইলে যদি বাই চান্স নাজরি খাই তখন আমার আবার একটা টেনশান হয়ে যাবে যে ওর বাবার জন্য একটু রাখলাম, ওর বাবা খেলো না। তো সেই জন্য ওর বাবার জন্য একটু আমি আলাদা করে তুলে রাখছি। এই খানিকটা তুলে রেখেছি। এবার আমি এর মধ্যে মাছ ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আর 5 মিনিটের জন্য একে ঢাকনা দিয়ে রাখবো, যাতে মাছের খুব সেন্ট যেটা আছে সেইটা এর মধ্যে হয়ে যায়। বুঝছিস? তো গাইস, শাকের তরকারি আজকের মতো রেডি। জানি না কতটা খেতে ভালো হবে, তো আশা করি খারাপও হবে না। তো আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর দেখুন, আমি একটু খেয়ে দেখি কেমন হলো। আমিও। হ্যাঁ, আমি একটু খাবো। মেয়ে খাবে বলছে, তো মেয়েকে আগে দিই। কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে। ভালোই হয়েছে, টেস্ট খারাপ হয়নি। তো দেবাঞ্জন বাবা খুব একটা খারাপ বলবে না। খাবার দিয়ে দাও। তো চলুন, টাটা, বাই বাই।